আচ্ছা আমি কি করব বলো তো, আমার কি করণীয়? ওরা দুই বোন একে অপরকে পছন্দ করে না, স্ট্যান্ড করতে পারে না। আমার তো কিছু করার নেই। তাও যখন অনন্যা কথাগুলো বলছিল, আমি ইনভিটেশনে গিয়েও আমি কিন্তু প্রতিবাদ করেছি। আমার যতটা বলার, যতটা বলতে পারি ততটা বলেছি। তার থেকে বেশি কিছু বলা যায় না। তাহলে চেঁচামেচি করতে হতো, সেটা ভালো দেখাতো না। আমি যে ওর পাশে দাঁড়ালাম, ওর পক্ষে কথা বললাম, সেগুলো তো গুনগুনের চোখে বললো না। অদ্ভুত ব্যাপার। বারবার যদি এইভাবে একটা মেয়ে গুনগুনকে এইভাবে অপমান করে, তাহলে সেটা ওই বা সহ্য করতে যাবে কেন বলতো? আর তুই তো মাঝখানে আছিস না, মানে এটা তো বললে হবে না তোকে ঘিরেই ওদের দুজনের মধ্যে এত অশান্তি। মানেটা কি? আমাকে ঘিরে অশান্তি মানে কি? তুই একটা কথা তো স্বীকার করবি ভাবিন, যে যতবার এই মান অপমানের ব্যাপারটা হয়েছে তোকে ঘিরেই হয়েছে দুজনের মধ্যে। তুই তো বুঝতে পারছিস ভাবি যে তোর সঙ্গে গুনগুনের বিয়েটা ওই অনন্যা অ্যাকসেপ্ট করতে পারেনি, এখনো পারছে না। বুঝতে পারি না, তারপরও তুই ওর সঙ্গে কাজটা করছিস কি করে? বুঝতে পারছো না? আমি কি ওকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার মালিক? ও আমার টিম মেম্বার। টিম মেম্বার ছাড় তো, টিম মেম্বার তুই টিম চেঞ্জ কর না। হয় না পটকা, এভাবে হয় না। তোর বউকে বারবার একটা মেয়ে অপমান করছে, তুই বলছিস হয় না? তুই প্রফেশনাল গ্রাউন্ড দেখাচ্ছিস, টিম মেম্বার বোঝাচ্ছিস। দেখ, এত কিছুর পরেও যদি তোর সাথে অনন্যার কোনো সমস্যা না হয়, তুই যদি প্রতিবাদ না করিস, গুনগুন কি ভাববে? যে এতবার ওকে অপমান করার পরেও তোদের দুজনের মধ্যে সব ঠিক আছে, মাঝখান থেকে ও বারবার অপমানিত হচ্ছে, ও হিউমিলিটেড হচ্ছে। এটাই তো স্বাভাবিক। সোনাদা, আমি তোমাকে কারেন্ট আপডেটটা দিয়ে দিই। গুনগুন বলেছে তুমি ওকে ডিভোর্স দাও কি না দাও, ও কিন্তু আর এ বাড়িতে থাকবে না, এটা বলে দিয়েছ। দিক, ওর যদি সেটা করতে ইচ্ছে করে ও করুক। আমি ওকে বলতে যাব না যে ডিভোর্স দিও না। বাহ বাবিন, এই কথা থেকেই তো বোঝা যাচ্ছে তোমারও কোনো সায় আছে। কি বললে? কি বলবো এছাড়া বাবিন? এর বাইরে তো আর বলার কিছু নেই। কোথায় তুমি আটকাবে তা না, তুমি কি বলছো? তুমি বলছো ডিভোর্স দিলে দিক, আমার কিছু এসে যায় না। অথচ ও দিচ্ছে কারণ ও অপমানিত হয়েছে বলে বাবিন। তোমার সামনে অপমানিত হয়েছে, এই এই অভিমানটা কিছু কম নয় বাবিন। আজ আজ আমাকে যদি অপমানিত হতে হতো, তাহলে তাহলে তোমার দাদা ভাই চুপ করে বসে থাকতো? কখনো নয়। ধরো ছোট মাকে কেউ যদি অসম্মান করতো, তাহলে পটকা বসে থাকতো? মাকে বাবা যাই বলুক না কেন, আজ মাকেও যদি বাইরের কোনো লোক এসে অসম্মানিত করতো, তাহলে তাহলে বাবা কোনোদিনও সহ্য করতো বাবিন? কোনোদিনও সহ্য করতো না। কিন্তু তোমার বেলায় তাই হয়েছে বাবিন। ওকে বাড়ির লোক সবাই আমরা ভালোবাসি, আমরা মাথায় তুলে রাখি, কিন্তু বাইরের লোকের কাছে ওকে অপমানিত হতে হয়, আর সেটা হতে হয় তোমার সামনে। তুমি কিছু বলো না। আরে আমি কিছু বলি না মানে? তুমি ছিলে ওখানে, বলে দিচ্ছ আমি কিছু বলি না। চুপ কর তো, তুই যদি বলতিস তাহলে অনন্যা অতগুলো কথা আমি এটাকে শোনাতে পারতো না। বাজে কথা বলিস না। তাহলে মারপিট করতে? হ্যাঁ, দরকার পড়লে তাই করবি, দরকার হলে থানা পুলিশ করবি। তোর বউকে একজন দিনের পর দিন অপমান করছে, তুই লিগ্যাল স্টেপ নে। তুমি কেন গো ওকে কিচ্ছু বলতে পারো না? কিসের সমস্যা তোমার? বৌদি ভাই, তুমি তো আমায় অনেক দিন ধরে দেখছো, এই বাড়িতেও তো তোমার বেশ কয়েক বছর হলো। তা এতদিন আমায় দেখে তোমার কি এইটা একবারও মনে হয়নি যে আমি আর যাই হোক ইনডিসেন্ট হতে পারবো না? এই শোন, তুই কেমন আমরা খুব ভালো করে জানি ইনডিসেন্ট হতে পারি না। উল্টে অন্য একটা মেয়ে তোর বউয়ের প্রতি বারবার ইনডিসেন্ট হবে, ইনডিসেন্ট আচরণ করবে, অপমান করবে, আর তুই ইনডিসেন্ট হতে পারবি না। তো অদ্ভুত কথা ভাবিন। শোনো, সবসময় চিৎকার করে কথা বললেই চলে না। ভদ্রভাবে আমি প্রতিবাদ করেছি, ফর্ম্যালিটি মেনটেন করে। আমার মনে হচ্ছে সেটাই আমার জন্য যথেষ্ট। আর গুনগুন যে কথাগুলো সেদিন বলেছে, রূপাঞ্জন তুমি ভাবতে পারবে না, সবার সামনে আমার মনে হয়েছে যে ওই কথাগুলোর পর অনন্যার আর কোনো গ্রাউন্ড নেই, কোনো বলার জায়গা নেই। আর বুদ্ধির লড়াই তো এইভাবেই লড়তে হয়। আমরা তো ওখানে পেশি শক্তি দেখাতে যাইনি পটকা। সোনাদা, তারপরেও তো দেখছো গুনগুন পুরো বিষয়টা মেনে নিতে পারছে না। ওর মনে হচ্ছে তুমি ইনভলভড, ও অপমানিত বোধ করছে। এই দেখো না, তুমি যাচ্ছিলে বিদেশে, তোমার সাথে অনন্যা ওই মেয়েটাও তো যাচ্ছিল। বোঝো একটু বিষয়ে। জানি না আমি।
তাহলে আমি কি করতাম বলো? প্রজেক্টটা ছেড়ে দিতাম। বাবিন, তুমি যে প্রজেক্টই করবে সব প্রজেক্টেই যে ওকে থাকতে হবে তারও তো কোনো মানে নেই। তোমার কোনো ভয়েস নেই। আমি বলছি তো, তোমরা একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। এইটা একটা টিম ওয়ার্ক। প্রজেক্টটা যে আজকে এই অবস্থায় এসেছে সেটাই টিম ওয়ার্কের জন্য এসেছে। হ্যাঁ, আমি এটার সুপারভাইজ করার দায়িত্ব পেয়েছি, কিন্তু তার মানে টিমটা আমার তা হয়ে গেল তা নয়। এই প্রজেক্টটাই প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। আমি বলতে পারি না যে এই প্রজেক্টে আমি যাব, ও যাবে না, ও যাবে না, আমি যাব। সবকিছুর একটা অফিসিয়াল প্রসিডিওর আছে, সেটা মেনে চলতে হয়। কেন বুঝতে পারছো না? দেখ, অত কিছু বুঝি না ভাবি, অত অফিসিয়াল ব্যাপারটা আমরা বুঝি না। একটা সহজ জিনিস বুঝি, যে মানুষটা তোকে অত্যন্ত কাছের ভাবে, প্রাণ দিয়ে ভালোবাসে, তোর তাকে আগলে রাখা উচিত, সবসময় প্রোটেক্ট করে রাখা উচিত। অথচ এখানে কি হচ্ছে, সে তোর কারণেই বারবার অপমানিত হচ্ছে। এতটাই অপমানিত হয়েছে মেয়েটা যে সে তোকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে, বুঝতে পারছিস? মানে যে মানুষটা তোকে এত ভালোবাসে সে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে। দেখ ভাবি, মানে সম্পর্কটাই ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে, তো এরপরে না আমরা আর অন্য কিছু অফিসিয়াল ব্যাপার হ্যান ত্যান এগুলো আমরা কিচ্ছু মাথায় ঢোকেই না, আমরা বুঝিই না, আমরা শুধু মনের কথাটা বুঝি। হ্যাঁ, তোর মনে হতেই পারে যে আমাদের কোনো বড় ভিশন নেই, জীবনে কোনো অ্যাম্বিশন নেই, আমরা জীবনে বড় কোনো কাজ করতে পারিনি, সেই জন্য এই ধরনের কথাগুলো বলছি। মনে হচ্ছে তো? কথাটা বলে দিল। কি যে কথাবার্তা বলো, এক মুহূর্তে কেমন দূরে ঠেলে সরিয়ে দাও। আমার আচরণে আজ পর্যন্ত কি এমন আচরণ করেছি যাতে তোমাদের মনে হয়েছে যে আমি সবসময় তোমাদেরকে হেয় করি, বা আমি বোঝাই যে তোমাদের কিছু হয়নি, বড় কিছু করো না? কি যে বলে দাও, ভুলে যাও কাকে বলছো। বাবিন, আমরা সে সমস্ত কোনো কথাই বলছি না, আমরা শুধু বলতে চাইছি যে সিচুয়েশনটা কি করে হ্যান্ডেল করা যায় সেটা বলো। মানে গুনগুনকে কি করে ফিরিয়ে আনা যায় সেটা তো বলতে হবে বাবিন। আমি জানি না গো কি করে ফিরিয়ে আনা যায়, সেই অ্যাসেসমেন্টটা ওকেই করতে দাও। আর তোমরাই বা এতে ইনভলভ হচ্ছ কেন আমি বুঝতে পারছি না। হোয়াট? মানে সোনাদা, তুমি কি বলতে চাইছো এক্স্যাক্টলি? আমাদের বাড়ির বউ এই বাড়ি ছেড়ে চলে যাবে, তোকে ডিভোর্স দেবে, আর আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো? কিন্তু জোর করে বাইরে থেকে অন্য একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, সেটা মানবি তো? তাই করে আমরা চেষ্টা করবো না ভাবি, হাল ছেড়ে দিয়ে বসে থাকবো? দেখ, আমরা তো সবাই জানি যে তুই গুনগুনকে ভালোবাসিস, আর ও তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। সমস্তটা জানার পরে আমরা তো সম্পর্কটা ভেঙে যেতে দেবো? চুপ করে হাঁ করে দাঁড়িয়ে দেখবো? হয়তো তোমরা যেটা ভাবছো সেটা ভুল। কি ভুল? আমরা কোন জিনিসটা ভাবছি যেটা ভুল? ও আমাকে ভালোই বাসে না হয়তো, কারণ ও তো আমায় বিশ্বাসই করে। আমি খুব ভালো করে জানি, হয়তো এ কটা দিন একসাথে থাকতে থাকতে আমার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছিল, কিন্তু আমি খেয়াল করেছি প্রত্যেক মুহূর্তে ওই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে চায়। সেটাতে আমি খুব হার্ট হই, আঘাত লাগে আমার। আমি জানি যে এই আঘাতে আমার কোনো ভূমিকা নেই, কিন্তু এটা তো অপমান, বলো? থাক তোরা এইভাবে তাহলে। হ্যাঁ, দরকার হলে তাই থাকবো। হ্যাঁ থাক, তোদের ব্যাপারে আমরা আর কোনোদিন কোনো মাথা ঘামাবো না। অদ্ভুত। ঠিকই বলেছ, না ঘামানোই ভালো গো। কথাটা বললে কিন্তু তুমি সোনাদা। ছাড়ো না রূপাঞ্জন, আমরা তো বাধ্য নই। বাবিন, তুমি আমাদের বলে দিলে যে মাথা ঘামিও না, আর আমরা অমনি তোমাকে বলে দেবো যে না, আমরা মাথা ঘামাবো না। আমরা অত ভালো মানুষ নই বাবিন। আমরা না শেষ পর্যন্ত সংসারটাকে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার চেষ্টা করে যাব। তুমি বুঝতে পারছো বাবিন? বাবা যদি একবার কথাটা শোনে, কিংবা মেচকা যদি একবার শুনতে পায়, তাহলে তারা কিভাবে ব্যাপারটা নেবে? আমি কি করব তাতে? আমি তো গুনগুনকে চলে যেতে বলিনি, আর আমি তো নিজেও বলিনি যে আমি চলে যাব। দেখো, আমার মনে হয় যে জীবনে কেউ যদি এগিয়ে যেতে চায়, তাকে আটকানোর আমরা কেউ নই। আমাদের সে এখতিয়ার নেই তাকে আটকানো। গুনগুনের কিছু বদ্ধমূল ধারণা আছে,
আমার সম্পর্কে হয়েছে সামা। ওর ধারণা যে আমার ওর দিদি মানে অনন্যার সাথে একটা ভালোবাসার সম্পর্ক আছে। আমি নাকি অনন্যাকেই বিয়ে করতে চেয়েছিলাম, আর সেই কারণে প্রথম দিকে ওকে বিয়ে করতে আমি আপত্তি জানিয়েছিলাম। সেই কারণেই নাকি আমি ওকে দু চোখে দেখতে পারি না। এখন ওর এই বিশ্বাসগুলো আমি চেষ্টা করেছি, কিন্তু ভাঙতে পারিনি। আমার ধারণা তোমরাও ভাঙতে পারবে না, কারণ ও বিশ্বাস করে যে আমি ওকে ভালোই বাসি না। আমি ভাবছি যে ওই ক্রেজিটাকে ডিভোর্স দিয়ে দেবো। কাকে? ক্রেজিটাকে। তুমি কি জানো, তুমি কি জানো যে ও তিন্নি দিদিকে ভালোবাসে আর ও তিন্নি দিদিকে বিয়ে করতে চেয়েছিল, আর এই কথাগুলো আমার কাছে স্বীকার করেছে। তোমার আর ওর সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। আমি চাই তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও।